এই তো বন্ধুরা চলে আসলাম সকালবেলায়। আজ রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। ধর রুটি করে নিচ্ছি, রুটি আলু ভাজা বেগুন ভাজা করে নেব, কারণ মেয়ে ভ্যাকসিন দিতে যাবে তো কিছু খেয়ে আর কি যাবে, এই জন্য তাড়াতাড়ি করে বেগুন ভাজা আর আলু ভাজাটা ছিল রাত্রিরে করেছি, কেউ ধরেই নিয়ে পুরো ধরা ছিল, সেটাই গরম করে দিলাম আর সাথে চা করে নিলাম। খেয়ে মেয়ে আর মেয়ের বাবা যাবে ভ্যাকসিন দিতে। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের সাথে আমরাও ভালো আছি। বন্ধুরা দেখলে সকালে সকালে রুটি করে নিলাম, আলু ভাজা ছিল কালকে করেছি রাত্রিরে, পুরো আলু ভাজাই ধরা ছিল। আলু ভাজাটা আর বেগুন ভাজাটা গরম করলাম, কারণ মেয়ে যাবে এখন ভ্যাকসিন দিতে, খালি পেটে তো যেতে পারবে না, তার রুটি আলু ভাজা খেয়ে যাবে। আর তোমরা কাকু চার সাথে দুটো রুটি খেয়ে নিল, আমিও তাই খেয়ে নেব। আর ছেলে আর মেয়ে আলু ভাজা দিয়ে রুটি খাবে। এই সকালে টিফিন করলাম, এখন ভ্যাকসিন দিতে যাবে মেয়েটা খেয়ে, তাই তাড়াতাড়ি করে দিলাম। আজকে রান্না নেই, কালকের ভাত তরকারি সব ধরা আছে, কারণ ছেলে মেয়ের জন্য একটু ফেনা ভাত করে দেবো প্রেশার কুকারে, ব্যাস। এই তোমাদের একটু চা খাওয়া হয়ে গেছে, বাদাম ছুলছে ছেলে মেয়ের জন্য, এই যে বাদাম ছুলছে। মেয়ের খাওয়া হয়ে গেছে, এটা বোধ ছেলের। আর এই যে মেয়েকে রুটি দিয়েছি, মেয়ের দুটো আমার দুটো, আর এই চা দিয়ে খাবো রুটি। চলো আমার দিচ্ছ দাও, চলো একটু বাদাম খাই। স্কুলে এখন হাতে আমরা দিয়েছ খায়, চলো চাটা খেয়ে। হ্যাঁ চা। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে পরের দিন। কালকে যতদূর শ্যুট করতে পেরেছি বন্ধুরা, হঠাৎ দুপুরবেলা এই মানে সকালবেলায় খেয়ে দিয়ে ওঠার পরে বন্ধুরা এত শরীর খারাপ, রুটি খেতে ওঠার পরে পুরো জ্বর এসে গেছিলো। আর ক্যামেরা অন করতে পারিনি, সারাদিন কিচ্ছু করতে পারিনি। তো ফ্রিজে খাবার দাবার ছিল বললামই তোমাদের, ওই খেয়েছে, আর আমি ক্যামেরাটা অন করতে পারি না। আজকেও শরীরটা ভালো নেই, ঘাট ব্যথা জ্বর, তবুও তো আজকে কিছু রান্নতে হবে। তা যাই হোক পরের দিন চলে এসেছি। সকালে কী রান্না করছি দেখো। কমে গেছিলো, একটু পায়েস বসিয়েছি, আর এখানে একটু ডাল সিদ্ধ বসিয়েছি। আর আজকে ইডলি বানিয়েছি বন্ধুরা, এই যে ইডলি চাটনি করেছি, এটা আমার এই যে আবার বসাবো, এটা আমার ভিডিওতে আছে, আলাদা করে ইডলির ভিডিওটা আলাদা করেছি। আর যেখানে চাল ভিজিয়ে রেখেছি বন্ধুরা, এই যে এখানে কাকু বাড়ি ছিল না, চা করে রেখে দিয়েছি, চাটা এখন খাবো। চলো ডালটা হয়ে গেছে দেখো, অল্প জল দিয়ে মুসুরির ডাল বসিয়ে দিলে তারপরে সুন্দর ডাল ফুটে ওঠে। এদিকে এখানে পায়েসটাও ফুটে উঠেছে, মিষ্টি দিয়ে দিয়েছি একটু। চলো এখানে আবার জল দেবো, চলো তারপরে চাটা খাবো ডালে জল দিয়ে। এই যে ডালে নুন হলুদ লঙ্কা দিয়ে একটু সিম দিয়ে দিলাম, নলডাগা সিম ছিল, সিম দিয়ে দিলাম, ঢেকে ডালটা ফুটুক, তারপর সম্বাদ দেবো। বন্ধুরা চা নিয়ে নিয়েছি, বার করো বিস্কুট। চলো চাটা, ডালটা ফুটো, এই জন্য কাকু চলেই এসছে, তো চলো একসাথে চাটা খেয়ে নিই, ঠিক আছে? চা একা একা খেতে ইচ্ছা না। ওটা কী এনেছো তোমায়? জিলিপি আছে। জিলিপি কী করতে এনেছো? কে কাজ নেই, চলো চা খাই। চা দিয়ে দিয়েছে, মনে করো তো জিলিপি আছে, বাবু খাবে, ঠিক আছে একটু বড় বড় জিলিপি। কিন্তু চা না খেলে সকাল সকাল আর দিন বলো মনে না, চোখই খোলে না। অকচু পেছন টান নেই, ওদের রান্নাঘরে গুছিয়ে রেখেছি। এবার ধীরে সুস্থে মি টাইম চাটা খাবো। চা খাওয়ার সময় পেছনে উনুনে কী আছে এই আছে তাড়াহুড়া, কিছু টান নেই, আমার চা খেয়ে পোষায় না বন্ধুরা। চা খাবো একদম মাইন্ড ফ্রেশ করে। চল চাটা খাই। হ্যাঁ প্রায় তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো। কী কী ফোড়ন দিচ্ছি দেখো তো বন্ধুরা, কালো জিরে আর দেবো দুটো শুকনো লঙ্কা, এটা ডালে ফোড়ন দেবো। সবজির ডাল কালো জিরে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিলে খুব ভালো লাগে। মুসুরির ডাল তো ওটা কালো জিরেই দিলাম। ঢেকে দিলাম, ফুটে উঠুক, নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। দেখি ডালের কী অবস্থা। এবার ডাল ফুটে উঠেছে, একটু চিনি দেবো, চিনি দিয়ে নামিয়ে নেবো। চিনি দেবো, ডাল ফুটে উঠলে নামিয়ে দেবো।
দেবো একটু ধনে পাতা, এর মধ্যে একটু ধনে পাতা দেবো, এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো ডালে, দেশি ধনে পাতা, দারুণ টেস্ট হবে খেতে। একটু ফুটুক, একটু ফুটলে নামিয়ে দেবো। বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে, ডালও ফোড়ন দেওয়া গেছে, দেখেছো। এই যে ভাতও পুরো ফেনা আসবো আসবো করছে। চলো ইডলি বানিয়েছি তো দেখলেই, এই যে ইডলি বানিয়েছি, ইডলির চাটনি খাবো টিফিন। এই দেখো বন্ধুরা, ইডলি বানিয়েছি আর এই যে চাটনি, এটা টিফিন খাবো আজকে আমরা। আর এখানে যে পায়েসটা হয়ে গেছে, কেশর দিয়ে বা করেছি, তাই এত সুন্দর রঙটা এসছে, কেশর দিয়েছি। চলো তাহলে বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, আজ সারাদিন কতটা কি কভার করতে পারি দেখি। সত্যি বলে শরীরটা এখন ভালো যাচ্ছে না, বারবার বলতেও ভালো লাগে না বন্ধুরা। মানে একটু কাজ করলে হাঁপিয়ে পড়ছে, তারপর ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, জ্বর জ্বর, গা হাত পা ব্যথা, এরকম ব্যাপারটা হচ্ছে। কালকে ওষুধ খেয়ে, প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম, সেরকম কিচ্ছু করতে পারিনি। তো যাই হোক, সাথে থাকো, যে সারাদিন দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তরকারি কিছু কুটে নেই, কিছু কোটা বাটা করে নেই। এই শাকটা কবে থেকে আছে, এই শাকটা দুদিন ধরে ধুয়ে রেখে দিয়েছি, একদম শুকিয়ে গেছিলো, জল দিয়ে ধুয়ে রেখেছি, একদম তাজা হয়ে গেছে। আর কী কী কুটি দেখো তরকারির থেকে, গামলার থেকে বুঝতে পারছি না। একটু সিম পোস্ত করার ইচ্ছা আছে, আমি দেখি কী বানাই, নাহলে গাঁটি কচুগুলো অনেক দিনের আছে বলে গাঁটি কচুগুলোকে করে ফেলি। দেখি কী কী করি, কাটি, তারপর তোমাদের ফাইনাল দেখাচ্ছে। চলো বন্ধুরা, এই শাকটা রান্না করবো, কেটে নিয়েছি শাকটা, দেখলে তোমরা কিভাবে রান্না করবো। দেখো শাকটা দেখো, এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, এই যে লঙ্কা, এখানে একটু রসুন কুচিয়ে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেলের মধ্যে, সবগুলো একসাথে দিয়ে দেবো। আর ওইদিকে ভাতটা হয়ে গেছে বন্ধুরা, ভাতটা উপর দিতে হবে, হ্যাঁ আর একটুখানি হবে। ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে, পেঁয়াজটা রসুনটা, তারপর শাকটা দেবো, দেখতে থাকো। পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এবার এই শাকটা। দিয়ে দেবো নুন, বন্ধুরা ঢেকে দেবো। নুনটা দিয়েছি, শাকটা একটু মজুক, নুনটা দিয়েছি। চলো এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিই। এরকম একটু নিরামিষ তরকারি কেটে নিলাম, তাতে একটু কাঁচা টমেটো দিয়েছি, একটু মাখা মাখা করে করবো, আলু দিয়েছি, সিম দিয়েছি, ডাঁটা দিয়েছি, আর গাঁটি কচু, ব্যাস এই দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করবো, কেটে নিলাম। এই জন্য আমি আগের দিন কেটে রাখি, দিনের দিন কেটে রান্না করতে গেলে না দেরি হয়ে যায়। তা যাই হোক, কেটে নেই, বেশি বেলা তো হয়নি, কেটে এনে দিই। না না আর কিছু লাগবে না, যা আছে এই দিয়েই নিরামিষ করবো, ভাড়ালি আনতে হবে না। চলো রান্নাঘরে চলো। ফুলকপি দাও, তাহলে কাকু বললে একটু ফুলকপি দিতে, 2-4 টুকরো একটু ফুলকপি দিয়ে দিলাম। চলো নিরামিষ তরকারিটা একটু জমিয়ে রান্না করি ধনে পাতা দিয়ে। আর ধনে পাতা অল্প আছে, অল্পই দেবো, আর কি করবো। চলো এখন তো নিরামিষ তরকারিটা আজকে অন্যরকম রান্না করবো। এই যে জল বসিয়ে দিয়েছি, জল ফুটছে, দেবো একটু নুন, এর মধ্যে যতটা নুন লাগবে তরকারিতে দিয়ে দিলাম, লাগে পরে দেবো, একটু কম কম দিলাম।
এবার এই যে সবজিগুলো সব ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে একবার খেয়ে দেখো নিরামিষ তরকারি। এটা ফুটে উঠুক, তারপরে লঙ্কা দেবো। নুন তো দিয়ে দিয়েছি, লঙ্কা দেবো, একটু ফুটে উঠুক। ছেলে মেয়েকে টিফিন দিয়ে দিলাম বন্ধুরা। এই দেখো ইডলি বানিয়েছি, দেখেইছো। এটা ছেলেকে দিয়ে দিলাম, ছেলেরটা। আর এটা মেয়ের আছে। বোন কোথায়? বন্ধুরা তরকারিটা সম্বাদ দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখানে ফোড়নে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। সুন্দরটা গন্ধ বেরিয়ে গেছে মশলাটা দিয়ে। এবার দিয়ে দেবো ভালো করে ঘেঁটে দিতে হবে বন্ধুরা। উঠুক, একটু পরে দেবো আদাটা ফোড়নে দেবো না বন্ধুরা, আদাটাই যে এখন দিয়ে দেবো, তাহলে ভালো সেন্ট হয় তরকারিতে। দিয়ে দেখবে ফোড়নে না দিয়ে সম্বারা দেওয়ার পরে ঢেকে দিই, একটু হোক, তারপর ধনে পাতা দেবো। তরকারিটা ফুটে উঠেছে, দেখেছো সব সবজি কিন্তু ঘেটে গেছে। দিয়ে দেবো বন্ধুরা এই চিনিটা, একটু চিনি দিয়ে দেবো অল্প করে। তাতে দিয়ে দেবো এই ধনে পাতা। যদি বন্ধুরা এখানে ঘি দাও তাহলে ধনে পাতা দেবে না, কারণ ঘিয়ের গন্ধ একটা আলাদা আর ধনে পাতার গন্ধ একটা আলাদা। 2 মিনিট একটু ফুটুক, নামিয়ে নেবো। তরকারি হয়ে গেছে। একটু ঢেকে দিলে তরকারিটা একটু গাঢ় গাঢ় হবে। একটু ঢেকে দিই, তখন একটু 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। হয়ে গেছে। তাহলে বন্ধুরা সমস্ত কাজকর্ম হয়ে গেছে, স্নানটা করে আসি গিয়ে। ঘর দর ঝাড় পোচা সবই হয়ে গেছে, মোটামুটি রান্না বাড়াও হয়ে গেছে। তো চলো স্নানটা করে আসি গিয়ে। এবারে তরকারিটা নামিয়ে স্নান করে নিই, তারপর তোমাদের ফাইনাল দেখাবো কী কী রান্না হয়েছে। চলো বন্ধুরা স্নান টান করে এসে গেছি, একটু বেরোবো। তোমাদের কাকু আর আমি একটু বেরোবো, একটু দরকার আছে। চলো স্নান টান করে চলে এসেছি ফ্রেশে। ছেলে স্নান করতে গেছে, এসে পুজো দেবে। কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখাই ফাইনালি। চলো কী কী রান্না হয়েছে ফাইনালি। এখানে ভাত আছে, ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দেওয়া আছে। আর এখানে শাক আছে, শাক রান্না করেছি আজকে। আর এটা ডাল আছে সিম দিয়ে, মুসুরির ডাল। আর এই হচ্ছে বন্ধুরা নিরামিষ তরকারি। আর ছেলে মেয়েকে ভেজে দেবো, চাটনি আছে ফ্রিজে, ডিম ভেজে দেবো, ব্যাস। আর এখানে ইডলির চাটনি আছে, এই ইডলিও আছে আরও। চলো সাথে থাকো, দেখতে থাকো। এই যে বন্ধুরা 2টো ইডলি নিয়ে এসেছি, ইডলি 2টো খাই। স্নান করে এসেছি, খিদে পেয়েছে, কখন ভাত খাবো দেরি আছে, কারণ আমার সকালে টিফিন খাওয়া হয়নি। স্নান করে এসেছি, খিদে পেয়ে গেছে। আমাদের কাকা এক জায়গায় বেরোবো, ভাত খেয়ে গেলে যেতে পারবো না, বুঝেছো বন্ধুরা? ভাত খেয়ে গেলে যেতে পারবো না, ঘুম পেয়ে যাবে। তাই ইডলি 2টো খাই, খেয়ে বেরোবো। 2টো ইডলি খেলে পেটে অনেকক্ষণ থাকবে। মোটামুটি তো চাল আর ডাল, খুব হেলদি খাবার। এই ভিডিওটা আমার চ্যানেলেই আছে, দেখবে। একদিন আগে পরেই যাবে, চেক করে নেবে, বানিয়ে নেবে একদম ঘরে, কোনো অসুবিধা হবে না। চলো ইডলিটা খাই। হ্যাঁ বন্ধুরা, আমার জানলা দিয়ে কী সুন্দর রোদ আসে বিছনার মধ্যে, কি দারুণ লাগে। ওই জন্য গাছটা ওই পাশে রোদ পাচ্ছিল না বলে ওই জানলায়, তাই এই জানলার মধ্যে এনে দিয়েছি। দেখো গাছটা কেমন হয়েছে তোমাদের দেখাই। চলো এই দেখো কত সুন্দর রোদ আসে। চলো দেখাচ্ছি। রোদ না পেলে কি আর গাছ হয় বন্ধুরা? এই দেখো গাছটা এখন একটু জল দেওয়া হয়, এই যে এখন একটু তরতাজা হচ্ছে গাছটা, ঠিক আছে? খুব সুন্দর রোদ আসে আমার এই বিছনাটা, জানলাটা দিয়ে। পুরো খুলে দিলে আরও হয়, কিন্তু পুরো খুলি না, কারণ ওই এক পাশটা না ভেঙে গেছে বন্ধুরা, এই কাজটা খুলে গেছে, তো এটা খোলা যায় না। খোলা যায় মানে খুব কষ্টে, খুলে যেতে পারে পুরোপুরি। দেখো কী সুন্দর রোদ এসছে বিছনাটা। ওই ছেলে পুজো দিচ্ছে বন্ধুরা, স্নান করে এসে।
ও বাড়ি থাকলে ওই পুজোটা দেয় বন্ধুরা, ঠিক আছে। চলো পুজো দিয়ে নিক। চলো বন্ধুরা, তোমাদের কাকু চলে এসছে, ভাত খেয়ে নিই, ভাত খেয়ে বেরোবে, যাবে তো ওখানে? হ্যাঁ ভাত খেয়ে দিয়ে বেরোবো এক জায়গায়, তা খেয়ে নিলাম। যে পেঁপে সিদ্ধ দিয়েছিলাম বলেছিলাম, এই পেঁপে সিদ্ধ দিয়ে খাচ্ছি, তোমাদের কাকু খাচ্ছে, খেয়ে দিয়ে বেরোবো। ছেলে মেয়ে খাবে না, কারণ ওরা পেট ভরে এখন ইডলি খেলো, আমার তো পেটে খিদে নেই। চলো আমরা ভাত খেয়ে বেরোবো, খেয়ে নিই। ওরা যখন ভাত খাবে খাবে, ওরা এই বেলা খাবেও না বন্ধুরা, বেলা 2:30 বাজে, দেখো 2:30 বাজে, ইডলি খেলো একটু আগে পেট ভরে, তাহলে আর কী বলবো বলো। আমরা খেয়ে নেই, খেয়ে বেরোবো। চলো খেতে থাকি, সাথে থাকো, দেখতে থাকো।